ইহুদি একটা ছোট্ট আবদার করব রাখবি বলে বলুন। হযরত উসমান বলেছিলেন কাল আসবে আমার ভাইরা তোর কুয়া হতে পানি উঠাবে, এজন্য কি কুয়ার দাম মিটিয়ে দিলাম, কিন্তু আজকের মতো আমার কাছে ছোট্ট একটা লোটা আছে, এক লোটা পানি দিবি। ইহুদি বলেছিল উসমান যখন আপনি এত পিপাসিত আপনি ওই ছোট্ট লোটাতে পানি নিতে পারেন। আল্লাহু আকবার বিরাদার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার কাছে আসলেন, যেমনই আপনার কুয়ার কাছে আসা হযরত উসমানের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কারণ বিরাদার যেমনই কুয়ার কাছে এসে পানি দেখেছেন হযরত উসমান, হযরত উসমানের মনে পড়েছে আল্লাহু আকবার আকা মুস্তাফার ও নূরি চেহারা, যে চেহারা দেখে সূর্য পর্যন্ত আপনার ঝুঁকিয়ে যেত বিরাদার, যে চেহারা দেখে চন্দ্র পর্যন্ত আপনার লুকিয়ে পড়তো। হযরত উসমান চিন্তা করছেন আল্লাহ আজ 4 দিন চলতে আছে আমার প্যারা মুস্তাফা পানি পান করেননি। হযরত উসমান কুয়া হতে পানি উঠিয়েছেন ছোট্ট একটা পাত্রতে বিরাদার, ছোট্ট পানির পেয়ালা নিয়ে হযরত উসমান চলতে আছেন। আল্লাহু আকবার। হযরত উসমান যখন মদিনার মাটিতে হাঁটতেছিলেন একজন ইহুদি প্রশ্ন করলো, একজন ইহুদি জিজ্ঞাসা করলো বলে উসমান আপনি এই রকম করে পা পা করে বাচ্চা ছেলের মতো আপনি হাঁটেন কেন, কি ব্যাপার কারণটা বুঝি না। হযরত উসমান বলেছিলেন তুমি দেখছো না আমার হাতে পানির পেয়ালা আছে, আমি উসমান আমি চাই না কি জোরে হাঁটতে গিয়ে আমার পানির পেয়ালা হতে এক ফোঁটাও পানি আজকে মদিনার মাটিতে পড়ে যাক। ও ব্যক্তি পাল্টা প্রশ্ন করলো উসমান এত যত্ন সহকারে পানি কার জন্য, নিশ্চয়ই আব্বার জন্য। হযরত উসমান বলতে আছেন না, বলে তাহলে নিশ্চয়ই মায়ের জন্য। হযরত উসমান জবাব দিতে আছেন না, বলে তাহলে নিশ্চয়ই বিবির জন্য। হযরত উসমান বললেন না, বলে তাহলে নিশ্চয়ই এত যত্ন সহকারে পানি কলেজার টুকরা সন্তানের জন্য। হযরত উসমান বলতে আছেন না। ও ব্যক্তি অবাক হয়ে আবার দ্বিতীয় প্রশ্ন করলো হে উসমান এত যত্ন সহকারে পানি না বাবার জন্য না মায়ের জন্য না বিবি বাচ্চার জন্য, তাহলে পরে এত যত্ন সহকারে পানি আপনি কার জন্য নিয়ে যান। হযরত উসমান বলেছিলেন তুই বুঝবি না, আসলে বাপের চাইতে মুকদ্দম যাকে করেছেন আল্লাহ, আমি উসমান তার জন্য পানি নিয়ে যাই। আসলে আল্লাহ তাআলা মায়ের চাইতে যাকে মুকদ্দম করেছেন আল্লাহ, আমি তার জন্য পানি নিয়ে যাই। হযরত উসমান বলতে আছেন আরে শোন, যেই প্রিয় নবীকে আমার আল্লাহ তাআলা আমার জানের চাইতে আগে রেখেছেন, আমি উসমান ওই প্রিয় নবীর জন্য পানি নিয়ে যাই। জিন্দাবাদ। হযরত উসমান পানির পেয়ালা নিয়ে যখন গুটি গুটি পায়ে মসজিদে নববীতে প্রবেশ করেছেন, সাহাবায়ে কেরাম হযরত উসমানের হাতে পানির পেয়ালা দেখে খুব খুশি হয়েছেন। উসমান পানি নিয়ে এসেছেন, হ্যাঁ নবীর জন্য, হ্যাঁ উসমান দেরি করবেন না তাড়াতাড়ি যান। এজন্যই কি আজকে 4 দিন চলতে আছে আমাদের প্রিয় নবী পানি পান করেন। আল্লাহু আকবার। হযরত উসমান পানির পেয়ালা নিয়ে যেমনই আপনার আকা মুস্তাফার কাছে পৌঁছে যাওয়া, আল্লাহর নবী হযরত উসমানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন উসমান पानी लाए हो? हाँ या रसूल अल्लाह पानी लाया हूं। उस्मान तुम मेरे लिए ही पानी लाए हो ना? हाँ या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हूं। मचल के बोलो सुभान अल्लाह। या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हूं और काल से ये लोग भी प्यासा नहीं रहेगा। क्यों? क्योंकि मैं उस्मान उस कुआं को खरीद कर आया हूं। बोले सुभान अल्लाह। आका ने फरमाया था उस्मान जब पानी लाए हो और पानी मेरे लिए ही लाए हो तो देर किस बात की? पानी का कटोरा दे दो क्योंकि मुझे पानी पीना है, मैं प्यासा हूं। अल्लाह अकबर। नबी पाक বলছেন উসমান যখন পানি আমার জন্যই এনেছো তো কিসের দেরি, পানির পেয়ালাটা দিয়ে দাও, এজন্যই কি আমি পানি পান করব। যেমনই বলা হযরত উসমান পানির পেয়ালা পিছন থেকে করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখে দৃশ্য দেখে অবাক। उस्मान क्या बात है, काहे को पानी का कटोरा पीछे कर लिया?
হযরত উসমান বলেছিলেন পানির পেয়ালা এজন্যই পিছিয়ে করলাম কি আমি পানির পেয়ালা নবীর হাতে দিব না। সাহাবায়ে কেরাম অবাক, উসমান আপনি এক্ষুনি বললেন কি আপনি নবীর জন্য পানি নিয়ে এসেছেন, তা আবার দিব না বলছেন কেন? হযরত উসমান বলতে আছেন কসম খোদার, নবীর জন্যই পানি এনেছি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটাও কোনো সন্দেহ নাই কি পানির পেয়ালা আজ আমি নবীর হাতে দিব না। সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি, গরম হয়েছেন। উসমান, আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন, আর ওই দৌলত খরচা করে কুয়া কিনে পানি নিয়ে এসেছেন, আর এখন পানি দেখিয়ে বলছেন দিব না। কারণটা কি? আল্লাহু আকবার। যেমনই আপনার সাহাবায়ে কেরাম একটু গরম হয়ে কথা বলেছেন, প্রিয় নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন তোমরা থেমে যাও, আমার উসমান কেন পানির পেয়ালা আমাকে দিবে না আমি ওটা নিজেই জানবো। নবী পাক আকা মুস্তাফা আবার বলতে আছেন উসমান तुम मेरे लिए ही पानी लाए हो ना? हज़रत उस्मान ने फरमाया था हाँ या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हो, फिर क्यों नहीं देते हो? उस्मान ने फरमाया था या रसूल अल्लाह बात ये है कि मेरी दिली तमन्ना ये है कि आज मुस्तफा का लब होगा और उस्मान का हाथ होगा, मैं उस्मान खुद अपने हाथों से अपने आका को पानी पिलाना चाहता हूँ। नारा रिसालत मसला के आला हजरत जिंदाबाद, उलमाए अहले सुन्नत। हजरत उस्मान বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আজ আমার দিলি তামান্না এটাই যে আমি পানি নিয়ে এসেছি নবী গো, কিন্তু পানির পেয়ালা আপনার হাতে দিব না, আর এজন্যই দিব না যে আমি উসমান আজকের নিয়ত করেছি এটাই যে আজকে আমার আকা মুস্তাফা, আজকে আমার প্রিয় নবীর মুখ হবে আর আমি উসমান আমার হাত হবে, আমি নিজের হাতে আমার প্রিয় নবীকে পানি পান করিয়ে দিতে চাই। সাহাবায়ে কেরাম থেমে গিয়েছেন বিরাদার, সাহাবায়ে কেরাম রাজ বুঝে গিয়েছেন। হযরত উসমান আকা মুস্তাফাকে পানি পান করালেন, নবী পাক আকা মুস্তাফা পানি পান করলেন, যেমনই আপনার পানি পান করেছেন মুস্তাফা। হযরত উসমানকে মুস্তাফা বলতে আছেন বলে উসমান বাকি পানি সমস্ত সাহাবীকে দিয়ে দাও। আল্লাহু আকবার বিরাদার, ছোট্ট একটা পেয়ালাতে পানি মুস্তাফা পান করলেন, যত সাহাবী মসজিদে নববীর মধ্যে ছিলেন প্রত্যেকটা সাহাবী পান করলেন। আকা মুস্তাফা এবার মসজিদে নববীতে দাঁড়িয়ে যাওয়ার পরে বলেছিলেন বলে আমার সাহাবী শোনো, আজ আমি নবী, আজ আমি তোমাদের একটা ওয়াজ শোনাই। জোরে বলেন, ওয়াজ তো মৌলবি করে, মুফতি করে, মুহাদ্দিস করে, হাফিজ করে, কারি করে, কিন্তু ও ওয়াজ কেমন হবে যে ওয়াজ মুস্তাফা নিজে করেন স্বয়ং। নবী দাঁড়িয়ে বলছেন তোমরা বসো, আজ আমি নিজে একটা ওয়াজ শোনাবো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খুব খুশি হয়েছেন, মুস্তাফা ওয়াজ করবেন। আকা মুস্তাফা বলেন কিয়ামত হবে না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত তো হবে। আপনারা কি বলেন কিয়ামত হবে না? হবে। মুস্তাফা দ্বিতীয় প্রশ্ন করলেন কিয়ামত কেমন হবে? হুজুর খুবই ভয়ানক হবে, এই জন্যই কি নফসি নফসি আলাম হবে, সূর্য খুব নিকটে থাকবে, মানুষ ত্রাহি ত্রাহি করবে। নবী তৃতীয় প্রশ্ন করলেন আমাকে খুঁজবে পাবে কোথায়? হুজুর আপনি বলুন। মুস্তাফা বলছেন আমাকে হাউজে কাউসারের নিকটে পাবে। আরে বলেন সুবহানাল্লাহ। आका ने फरमाया था मैं हौज के करीब होऊंगा और मेरे करीब मेरे अबू बकर भी होंगे। मचल के बोलो सुभान अल्लाह। नबी बोलते আছেন হাউজে কাউসারের নিকটে থাকবো, আমার নিকটে আমার আবু বকর থাকবে। এ শোনো, হাউজে কাউসারের নিকটে আমার আবু বকর হাউজে কাউসার হতে পানি উঠাবে, নিজে পান করবে, তার প্রেমিকগণকে পান করাবে। হাউজে কাউসারের নিকটে হযরত উমর থাকবে, হাউজে কাউসার হতে পানি উঠাবে, নিজে পান করবে, তার প্রেমিকগণকে পান করাবে। হাউজে কাউসারের নিকটে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল করিম থাকবে এবং পানি উঠাবে, নিজে পান করবে এবং তার প্রেমিকগণকে পান করাবে। কিন্তু শোনো, যখন আমার উসমান আসবে আর আমার উসমান এসে হাউজে কাউসার হতে পানি উঠাতে যাবে, তা আমি মুস্তাফা আমি হাউজে কাউসার হতে পানি আমার উসমানকে উঠাতে দেব। সাহাবায়ে কেরাম অবাক হয়েছেন, হুজুর যেই উসমান 18,000 সোনার টাকার বিনিময়ে কুয়া কিনে এনে ওই কুয়ার পানি আপনাকে কি নাম কমল মাশাআল্লাহ 500 টাকা, ঠিক আছে আচ্ছা কমল শেখের নামে দিয়েছে না মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। উসমান হুজুর টাকা
পয়সা খরচা করে কুয়ার কিনে কুয়া থেকে পানি এনে আপনাকে পান করালো ইয়া রাসূলুল্লাহ। আজ আপনি বলছেন কাল কিয়ামতের ভয়ানক দিনে যখন মানুষ বড় পিপাসিত থাকবে আর নাফসি নাফসি করবে, ওই সময়তে আপনি হাউজে কাউসারের পানি উসমানকে পান করতে দিবেন? হাউজে কাউসার হতে পানি উসমানকে উঠাতে দিবেন না? নবী পাক বলতে আছেন না। বলে হুজুর তাহলে উসমানের জন্য সেই দিন কি খাস কোনো পানি থাকবে? উসমান গনির জন্য আলাদা কোনো পানি? মুস্তাফা বলছেন না। সাহাবায়ে কেরাম অবাক হলেন, হুজুর তাহলে উসমানের হাল কি হবে? হযরত উসমানের সেই দিন অবস্থা কি হবে? आका ने फरमाया था सुनो, आज उस्मान ने अपने हाथों से मुझे पानी पिलाया और क़यामत के दिन में मुस्तफा मेरे उस्मान को हौज कौसर पिला दूंगा। हौज कौसर আল্লাহ पर बिरादार এর জন্যই বলি আজ মুস্তাফার হয়ে যান তো কিয়ামতে মুস্তাফা আপনার হয়ে যাবে, আর মুস্তাফা আপনার হয়ে যাবে তো কিয়ামত আপনার জন্য ভয়ানক হবে না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজ যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এর উপরে ইনশাআল্লাহ আলোচনা তো হবেই, তবে আপনার চিরদিনের অভ্যাসকে ত্যাগ করে আজ মাশাআল্লাহ নাতে কালামের আগে মাশাআল্লাহ অনেকক্ষণ বক্তব্য রেখে দিলাম। একটা ছোট্ট করে বাংলা নাতে কালাম পড়ে আমি মূল বক্তব্যে যাব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আজিজ, ও আয়াতে কারিমাকে প্ল্যাটফর্ম বানিয়ে আজ ইনশাআল্লাহ পবিত্রটা এসে জিম্মেদারির সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। একবার মোহাব্বতে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কেরি দায়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে ফুল পরে নাত পড়ার মতো তো আমার আওয়াজ নয়, এর চাইতে ভালো ভালো মাশাআল্লাহ আওয়াজের বাদশা আপনাদের স্টেজে বসে আছে। যেমন আমার ভাই আব্দুল জব্বার সাহেব মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে ওনার আওয়াজ আমাকে, কিন্তু আমিও পড়ি বড় মহব্বতে পড়ি, আপনারা মহব্বতে শুনুন। এখন আপনার ওই জায়গাটা পার করে গেছে বাবু, তো মহব্বতে হয়েই যায় ইনশাআল্লাহ, আজকেও হবে। বাংলায় পড়ছি, শুধু একটা শব্দ যদি আপনারাও পড়তেন তো খুব ভালো লাগতো, সোনার মদিনা। পড়া যাবে? মাশাআল্লাহ পড়া যাবে। আপনারা পারলে মনে মনে পড়বেন, জোরে নয়, আপনারা জোরে পড়বেন। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা। যাব মোরা সোনার মদিনা, বলুন না, যাব মোরা সোনার। আরেকটু জোরে, যাব মোরা। কে আশা আছে স্বপ্ন মনে নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। থাকতো যদি দুইটি ডানা
থাকতো যদি দুইটি ডানা উড়িয়া যেতাম সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা মন ভরে না যাব মোরা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রব্বানা জনে বলুন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ একদিন না একদিন মরতেই হবে আমার নবী পাক বলতে আছেন আল মৌতু কুল্লু নাফসিন শারিবুহা মौत एक ऐसी शराब है जिसे हर एक को पीना है मौत এমন একটি শরাব যা প্রত্যেককে পান করতে হবে আমার নবী পাক আকা মুস্তাফা বলেন আল মৌতু কুল্লু বাবুন ইউদাখিলুহা मौत एक ऐसी दरवाजा है जिसे हर एक को पार करना है मौत এমন একটা দরওয়াজা যে দরজা দিয়ে প্রত্যেককে আপনার পার করতে হবে আল্লাহর নবী বলতে আছেন শুনো একদিন না একদিন মওতের সুদা তোমায় পান করতেই হবে আল্লাহু আকবার বেরাদার কিন্তু একটা কথা মনে রাখুন মুসলমান যারা নবীর প্রেমিক হয়ে যায় মওতকে আপনার কোনো সময় ভয় করে না হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তিকালের সময় আপনার শুরু হয়ে গেছে হযরত বেলাল হাবশীর মাথার কাছে ওনার বিবি সাহেবা বসে আছেন বেরাদার হযরত বেলাল হাবশী কিছুক্ষণ পরে আপনার যেন বড় নিঃশ্বাস ফেলে বলতে আছেন এ मौत जल्दी आना काहे को इतना देर लगाया मैं तेरी ही इंतजार में बैठा हूं হযরত বেলাল বলতে আছেন ইয়া মওত এত দেরি করিস কেন আমি তোর অপেক্ষাতে আছি একটু তাড়াতাড়ি করে আই না যেমন আপনার কথাগুলো শোনা হযরত বেলাল হাবশীর বিবি বলেছিলেন স্বামী গো আমি আজ পর্যন্ত আপনার মতো কাউকে দেখি নাই বলে কেন রে বিবি হযরত বেলালের বিবি বলতে আছেন স্বামী গো মওত এমন একটা ভয়ানক শব্দ মওতের নাম শুনলে পারে বড় বড় বাহাদুর পর্যন্ত আপনার কেঁপে যায় মওত এমন একটা ভয়ানক শব্দ মওতের নাম শোনা মাত্রই বড় বড় পালোয়ানের দিল পর্যন্ত কেঁপে যায় কিন্তু আপনি হচ্ছেন প্রথম ব্যক্তি আমার জীবনে দেখা আপনি মওতকে ভয় করেন না আপনি মওতকে ওয়েলকাম স্বাগতম জানাতে আছেন হযরত বেলাল বলতে আছেন बीबी मौत से डरे ओ जो अपना नफ्स का गुलाम बन गया मैं बेलाल नफ्स का गुलाम नहीं बल्कि मैं तो नबी का गुलाम बन गया हूँ हजरत बेलाल बोलते आचन बीबी मौत से डरे ओ जो अपना नफ्स का गुलाम बन गया है मैं तो नबी का गुलाम बन गया हूँ अल्लाहु अकबर बिरादर नबी पाक आका मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन मौत এমন একটি শরাব যা প্রত্যেককে পান করতে হবে আল্লাহু আকবার মওত একদিন হবে কিন্তু তামান্না রাখুন মওত যেন আপনার মদিনার মাটিতে হয় আল্লাহু আকবার বিরাদর চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার ইউনিভার্সিটিতে লাগাতার 40 বছর বুখারী শরীফ পড়িয়েছেন জোরে বলবেন না লাগাতার 40 বছর কিন্তু উনি 40 বছরের জীবনে মাত্র একবার হজ করেছেন কয়বার আচ্ছা বলেন হজ করা নেকির কাজ না গুনার কাজ নেকির কাজ আপনাদের মধ্যে অনেকেরই আপনার উপরে হজ ফরজ হয়েছে এরপরও মাশাআল্লাহ যাওয়ার কোনো নাম কথা নাই কিন্তু জীবনে কয়বার যে দার্জিলিং গেলেন মনে হয় গন্তি নাই নিয়াত করুন कि अल्लाह दौलत दिले दार्जिलिंग গ্যাংটক নয় যাব তো আল্লাহ কাবা আর মদিনাতে যাব হজ করা নেকির কাজ কাবা জিয়ারত করলে আপনার গুনাহ মিটে কাবা এমন একটা ঘর যার চত্বরে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব নেকি পাওয়া যায় এর পরেও হযরত ইমাম মালিক উনি জীবনে একবার মাত্র হজ করেছেন থাকতেন কোথায় মদিনায় জোরে বলেন কোথায় হযরত ইমাম মালিককে প্রশ্ন হলো বলে হুজুর মদিনা হতে মক্কা বেশি দূর নয় আপনি ইচ্ছা করলে পারে প্রত্যেক বছর হজ করতে পারতেন কিন্তু আপনি হজ প্রত্যেক বছর কেন করেননি জীবনে মাত্র একবার হজ করেছেন ইমাম মালিক বলতে আছেন বলে শোনো আমি জীবনে একবার মাত্র হজ এজন্যই করেছি তার কারণ হজ আমার উপরে ফরজ হয়েছে যদি আমি হজ না করতাম তাহলে গুনাহ নিয়ে আমাকে ইন্তিকাল করতে হতো অতএব গুনাহ থেকে বাঁচার জন্য ফরজটা আদায় করেছি
কিন্তু একবার হজ করার পরে আমি আর জীবনে হজও যাইনি, উমরাতেও যাই না। বলে হুজুর ওই কারণটাই তো জানতে চাই। ইমামে মালিক বলতে আছেন কারণ হলো একটাই, আমি জানি না কোথায় আমার কি অবস্থায় ইন্তেকালটা হবে, ইন্তেকালের কিছুই তো আমি জানি না, কোন জায়গাতে গিয়ে আমার ইন্তেকাল হবে। অতএব আমি ইমামে মালিক সদা সর্বদা আশা রেখেছি এটাই, আয় আল্লাহ আমি ইমামে মালিক একদিন না একদিন মরতেই হবে, একদিন না একদিন দুনিয়া আমাকে ছাড়তেই হবে। আল্লাহ গো আমার মওতটা যেন অন্য কোন জায়গাতে না হয়, আমার মওতটা যেন মদিনার মাটিতেই হয়। আল্লাহু আকবার। বেরাদার, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন ইমাম হওয়ার পরেও ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বলেছিলেন, বলে শোনো আমি মওত সম্পর্কে জানি না, আমার মওত কোথায় হবে। অতএব আল্লাহ পাকের কোরআন বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই দোয়া আমরা মাটি দেওয়ার সময়তে পাঠ করি। আজকে আপনাকে অস্তিত্বটা একটু খুলে বলি। আল্লাহু আকবার। বেরাদার, একজন ব্যক্তি সকালবেলায় রামপুরের মাটি হতে আপনার সুস্থ বের হলো, কিন্তু দুপুর বেলায় খবর পাচ্ছেন আপনি ওই ব্যক্তির ইন্তিকাল বহরমপুরের মাটিতে হয়ে গেছে। আপনি আফসোস করে বলছেন, বলে আল্লাহ গো ওই লোকটা মরতেই তো মরলো, কিন্তু যদি আজকে বাজারে না যেত তাহলে বহরমপুরে ইন্তিকাল করতো না, আজকে কমসে কম রামপুরের মাটিতে ইন্তিকাল করতো। আল্লাহু আকবার। বেরাদার, কিন্তু একটা কথা মনে রাখবেন, একজন ব্যক্তি আপনার সুস্থ শরীরে রামপুর থেকে বেরিয়ে আপনার বহরমপুরে ইন্তিকাল কেন তার হয়? আল্লাহু আকবার। মুসলমান, ইন্তিকাল বহরমপুরের মাটিতে এর জন্যই তার হবে, তার কারণ আল্লাহু আকবার ওই বহরমপুরের মাটি তার নাভির মধ্যে রাখা হয়েছিল। আল্লাহু আকবার। মুসলমান, খুব মন দিয়ে কান লাগিয়ে শুনুন, একজন বাচ্চা যখন আপনার মায়ের গর্ভে আসে, আল্লাহু আকবার, ওটা নুতফা আকারে মায়ের গর্ভে আসে, শুধুমাত্র এক ফোঁটা পানি ওটা থাকে। আর যখন ওই নুতফা মায়ের রেহেমে আসে, আর মায়ের রেহেমে দেখাশোনার জন্য আল্লাহ তাআলা যে ফারিস্তাকে মুকাররর রেখেছেন, বেরাদার, ওই ফারিস্তা কি করেন, ওই নুতফাটাকে আপনার নিজের হাতে নেন। এরপরে আমার আল্লাহকে বলেন, বলে আল্লাহ গো এই নুতফা থেকে মানুষ তৈরি হবে কি হবে না? আল্লাহ পাক যদি বলেন, বলে হবে না, ওই নুতফাকে মায়ের পেটেই রাখা হয়। কিছুদিন পরে বাবা ওই নুতফাটা আপনার রক্ত হয়ে মায়ের পেট থেকে বার হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক যদি বলেন, বলে এই নুতফা থেকে মানুষ হবে, তখন ফারিস্তা বলেন, বলে আল্লাহ তাহলে পরে এর রিজিক এর বিষয়টা একটু খুলে বলুন। আমার আল্লাহ বলেন, একটু তুমি লাহ মাহফুজে চোখটা রাখো। ফারিস্তা চোখ রাখেন। বেরাদার, আল্লাহু আকবার। ফারিস্তা সব কিছু আপনারা জেনে নেন, কতদিন দুনিয়াতে বাঁচবে এবং কতদিন বাঁচবে এবং কতটা রিজিক সে পাবে, সব কিছু ফারিস্তা আপনারা জেনে নেন। এরপরে আপনার ওই ব্যক্তিকে কি করে? বেরাদার, ওই নুতফাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফারিস্তা নিজের হাতে নেওয়ার পরে আল্লাহু আকবার ওই ব্যক্তির যেই জায়গাতে দাফন হবে, যেই জায়গাতে তার কবর হবে, ওই কবরের মাটিটা আপনার আল্লাহর ফারিস্তা নেন। আর ফারিস্তা নেওয়ার পরে ওই নুতফার সঙ্গে সুন্দর করে আপনার ওই মাটিটাকে সেনে দেন। আল্লাহু আকবার। এরপরে আপনার ওই নুতফা মায়ের পেটে আপনার রেখে দেওয়া হয়। আল্লাহর হুকুমে ফারিস্তা কি করেন? বেরাদার, যেন আপনার ওই জায়গা, যেই জায়গাতে তার ইন্তিকাল হবে, ওই ইন্তিকালের জায়গার মাটি নিয়ে এসে ওই মায়ের ওই ব্যক্তির আপনার নাভিতে রেখে দেন। এজন্যই মুসলমান, যতই আপনি ছটফট করুন না কেন, আপনার যেই জায়গার মাটি নাভিতে রাখা হয়েছে ওই জায়গায় গিয়ে আপনার ইন্তেকাল হবে। আর যেই জায়গার মাটি আপনার নুতফার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ওই জায়গাতে আপনার কবর হবে, ওই জায়গাতে কবর হবে। আমি বলছি না আপনার, আল্লাহু আকবার। কোরআন তো আছে এবং আলা তাহকিককারী যিনি, তাই ওনাকে বলা হয় আলা হযরত, ওনাকে বলা হয় আলা হযরত। আল্লাহু আকবার। মুসলমান, সরকারে আলা হযরত ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে 83 নম্বর পৃষ্ঠায় আল্লাহু আকবার উনি এই ফতোয়া দিয়েছেন। লেখা হয়েছে সরকারে আলা হযরতকে যখন প্রশ্ন হয়েছিল, হুজুর একজন ব্যক্তি সুস্থ বাড়ি থেকে বের হয়, গিয়ে তার দূরে ইন্তেকাল কেন হয়? আল্লাহু আকবার। সরকারে আলা হযরত এটাকে পরিষ্কার করে দিয়েছিলেন। বিরাদর, এজন্য আপনার আল্লাহ পাকের কোরআন তাফসীর পড়তে পড়তে আল্লাহু আকবার তাফসীরে দুররে মানসুর একটা ঘটনা পেলাম। নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নবী
সুলাইমান আলাইহিস সালামের নিকটে আল্লাহু আকবার একজন আপনার ওনার উম্মত এসে বলতে আছেন বলে হুজুর ইন্ডিয়া বড় সুন্দর, হুজুর ইন্ডিয়া দেখার আমার বাসনা খুব। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার উম্মতের দিকে তাকালেন, উম্মতের দিকে তাকিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম উনি আপনার উম্মতের কপালে দেখে বুঝে নিয়েছেন এবং পড়ে নিয়েছেন, ওনার কপালে লেখা আছে এই ব্যক্তির ইন্তেকাল ইন্ডিয়ার মাটিতে হবে। আল্লাহু আকবার। কিন্তু ইন্তেকালটা কিছুক্ষণ পরেই হবে। হে ব্রাদার, একজন নবী বলতে পারেন এই ব্যক্তির ইন্তেকাল কতক্ষণ পরে হবে, এই ব্যক্তির ইন্তেকাল কোন জায়গাতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও ব্যক্তির দিকে তাকিয়ে বুঝে নিয়েছেন এই ব্যক্তির ইন্তেকাল তো ইন্ডিয়ায়, কিন্তু ইন্তেকালের সময় তো বেশি নাই, কিছুক্ষণ পরে ইন্তেকাল হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ এখান থেকে ইন্ডিয়া অনেক দূর, কোথায় ফিলিস্তিন কোথায় ইন্ডিয়া, অতএব এই ব্যক্তি ইন্ডিয়াতে ইন্তেকাল হবে দেখছি, কিন্তু ইন্ডিয়া যাবে কেমন করে। নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতে আছেন বিরাদার, হঠাৎ করে আল্লাহু আকবার ওই ব্যক্তি বলছেন, হুজুর আমি আপনার উম্মত, আমার একটা ছোট্ট আরজি আছে, ছোট্ট একটা মনের বাসনা, যদি আপনি পূর্ণ করে দিতেন আমি খুব খুশি হতাম। নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে আছেন কি বাসনা, বলে হুজুর আমি ইন্ডিয়া দেখব, এটাই হচ্ছে আমার বাসনা। যেমনই বলা নবী সুলাইমান আলাইহিস সালাম জোরে জোরে পড়তে আছেন সুবহানাল্লাহ। আপনারাও বলেন সুবহানাল্লাহ। আমি শুরুতে বললাম সুবহানাল্লাহ বলার অভ্যাস তৈরি করুন, তার কারণ সুবহানাল্লাহর যে নেকি কত, মাশাআল্লাহ আপনি জানলে পারে সুবহানাল্লাহ ছাড়বেন না। আল্লাহ পাকের একজন ওলি, আল্লাহু আকবার, আল্লাহ পাকের একজন ওলি হযরতে বায়জিদ বুস্তামি আলাইহির রহমান, উনি একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিলেন। কোনটা দিয়ে? কবরস্থানের ধার দিয়ে। হঠাৎ করে একটা কবরের পাশে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম হে হাফিজে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কবর তো আপনাদেরও আছে, কবরস্থান তো আপনাদেরও আছে, আপনাদের কবরস্থানে নিশ্চয়ই কোন হাফিজ সাহেবের দাফন হয়েছে, কিন্তু হাফিজজির কবর কোনটা? খুব মুশকিল, যদি 2, 4, 5 বছর 10 বছর আগে হয়ে থাকে তো ওটা চিহ্নিত করা খুব মুশকিল, তাই না? কিন্তু আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি আলাইহির রহমান উনি হঠাৎ করে একটা কবরের পাশে দাঁড়িয়ে, অথচ কবরের কোনো নাম নিশানা নাই, দাঁড়িয়ে বলতে আছেন আসসালামু আলাইকুম ইয়া হাফিজে কোরআন। কিছু মুরিদ ছিলেন, হুজুর এই কবরটা যে একজন হাফিজে কোরআনের, এটা আপনি জানলেন কেমন করে? হযরত বায়জিদ বুস্তামি মুচকি হেসে বলেছিলেন, শুধু এই কবরটা নয়, বরং এই কবরস্থানে যত কবর আছে, কার কবরে কি ঘটছে, আল্লাহর রহমত আমি বায়জিদ সব পাই টু পাই বলে দিতে পারি। আরে এই ক্ষমতা যদি আল্লাহর ওলির হয়, তাহলে আল্লাহর নবীর ক্ষমতা কত ছিল? হযরত বায়জিদ বুস্তামি ওই কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, ইয়া হাফিজে কোরআন বলো তুমি কবরে কি অবস্থায় আছো? হাফিজে কোরআন সালামের উত্তর দিয়ে বলেছিলেন, হুজুর আমি কবরে কি অবস্থায় আছি কেউ না জানলে আপনি তো জানছেন। হুজুর আমি খুব ভালো আছি, আমি আল্লাহর কাছে একটাই দোয়া করেছি সারা জীবন, আল্লাহ আমি যেন কোরআন কোনোদিন না ভুলি, যেন কোরআন আমার সিনাতেই থাকে। হাফিজ করেছো আল্লাহ, যেন কোরআন না ভুলি। আর আল্লাহ যখন আমার ইন্তিকাল হবে, আর ইন্তিকালের পরে যখন আমি কবরে যাব, আল্লাহ যেন কবরে গিয়েও তোমার কোরআন তেলাওয়াত করতে পারি। ও হাফিজে কোরআন আল্লাহর ওলিকে বলছেন, হুজুর আমি এই দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। হুজুর আমার ইন্তিকালের পরে, কবরে আসার পরে এ পর্যন্ত, আজ পর্যন্ত আমি ৭২,০০০ বার আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করেছি। আর একটু জোরে বলবেন না, কত হাজার বার? ৭২,০০০ বার। যেমন শোনা আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি আলাইহির রহমান উনি বলতে আছেন জোরে সুবহানাল্লাহ। উনি সুবহানাল্লাহ বলেছেন। হাফিজ কোরআন কবর থেকে বলছেন, হুজুর একটা আরজি ছিল। বলে বলো। হাফিজ কোরআন বলছেন, হুজুর একটু বদলা বদলি করবেন, একটু পাল্টা পাল্টি করবেন। বলে কি পাল্টা পাল্টি? বলে হুজুর আপনি যে এক্ষুনি দাঁড়িয়ে সুবহান আল্লাহ পড়লেন, তো সুবহান আল্লাহ পড়ে যতটা নেকি পেলেন আপনি,
ওগুলো আপনি আমাকে দিয়ে দেন, আর আমি কবরে এসে ৭২,০০০ বার কোরআন খতম করে যত নেকি পেয়েছি ওগুলো আমি আপনাকে দিয়ে দেব। আরো জোরে বলে আল্লাহু আকবার। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ আর কবরে ৭২,০০০ বার আল্লাহর কোরআন পড়তে আছে, খতম করতে আছে। হাফিজে কোরআন বলছেন এই নেকি আপনি নেন, আর সুবহানাল্লাহ যে আপনি বললেন ওই নেকি আপনি আমাকে দেন। আল্লাহু আকবার। মুসলমান হে বিরাদার, হাফিজ জামাল সাহেব ওয়াজ করছিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এর উপরে ওয়াজ করতে করতে উনি আয়াত কারিমা পাঠ করলেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতে আছেন हमने जिन और इंसान को इसलिए पैदा फरमाया कि वो हमारी इबादत करे। অতএব আল্লাহ তাআলা বলতে আছেন আমি জিন এবং ইনসানকে আমি এর জন্যই তৈরি করেছি যাতে তারা আমার ইবাদত করবে। আল্লাহু আকবার। মুসলমান আপনি দুনিয়াতে ইবাদত করবেন, বেশুমার সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে বলবেন আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এগুলো আপনার নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এই অভ্যাস আপনি গড়ে তুলে মজাজ আলোচনা করতেছিলাম কি আল্লাহু আকবার। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওনাকে ও উম্মত বলতে আছে হুজুর আমার বাসনাকে আপনি আমাকে ইন্ডিয়া পৌঁছে দেন। কোথায় ফিলিস্তিন, কোথায় ইন্ডিয়া? হযরত ও উম্মত বলছেন হুজুর পৌঁছে দেন। ও জানতো কি এটা আমার বাসনা পূর্ণ এজন্যই হবে, তার কারণ নবী সুলাইমানের তাবে অধীনে আল্লাহ তাআলা বাতাসকে পর্যন্ত করে দিয়েছেন। অতএব এটা আমার বাসনা পূর্ণ হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে আছেন তুমি ইন্ডিয়া যেতে চাও? হ্যাঁ হুজুর পৌঁছে দেন। কেমন করে পৌঁছাবো? উনি তো জানছেন, এরপরও জিজ্ঞাসা করছেন। বলে হুজুর আল্লাহ তো হাওয়াকে আপনার অধীনে করেছেন, হুকুম দিয়ে দেন আমাকে মিনিটের মধ্যে ইন্ডিয়া পৌঁছে দিন। যেমনই বলা নবী সুলাইমানের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। রব্বে কায়নাত, ये जन्नों स्याल मौत कुल्लु नफ्सिन शारिबुहा, मौत एक ऐसी शराब है जिसे हर एक को पीना है, किसी को नहीं छोड़ेगा छोड़ा जाएगा। को क्यों এর থেকে পরিত্রাণ পাবে না। নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে হুকুম করলেন, তো বিরাদার হাওয়া মিনিটের মধ্যে ওনার উম্মতকে উড়িয়ে যেমন ইন্ডিয়ার মাটিতে নামিয়ে দেওয়া, ইন্ডিয়ার মাটিতে পাও রাখাও শেষ, তার ইন্তেকালও শেষ। হ্যাঁ, আলা হযরত লিখতে আছেন যার মাটি নাভিতে রাখা হয়েছে যেই জায়গার, তার ইন্তেকালটা ওখানে গিয়েই হবে, আর তার নুতফাতে যে জায়গার মাটি সেনে দেওয়া হয়েছে তার কবরটা সে জায়গাতেই হবে। মুআজ্জাজ মুহতারাম, মরতে যখন একদিন হবে, আল্লাহু আকবার, মাটির নিচে যখন যেতেই হবে, এত অলস কেন আমরা, এত গাফিল কেন আমরা? আল্লাহু আকবার, এত গাফিল কেন? হে মুআজ্জাজ, এত গাফিলাতে দিন কাটাই কেন? আর গাফিলের গাফিলাতির পর গাফিলাতিতে দিন কাটিয়ে মুআজ্জাজ শেষের বেলায় অভিযোগ আমরা করছি একরকম পক্ষান্তরে, হে আল্লাহ আমরা একমাত্র মুসলমান, আল্লাহ তোমার একমাত্র দ্বীন ইসলামের অনুসারী আমরা, আল্লাহ তুমি দেখছো না কি কত জুলম ও অত্যাচার আজ মুসলমানের উপরে? আল্লাহ ফিলিস্তিনের মাটিতে কত মুসলমানকে মারা হলো, আল্লাহ তুমি দেখছো না? মুআজ্জাজ মুহতারাম, আজ ইনশাআল্লাহ কিছু কারণ আজ একটু খুলে দিয়ে যাব। একবার মুহাব্বতে জোরে জোরে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।